দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবা পাওয়ার একমাত্র ভরসাস্থল নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন হাসপাতালটিতে কয়েকশো রোগী চিকিৎসা নিতে গেলেও অধিকাংশ চিকিৎসকের পদ শূন্য থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। জনবল সংকট নিরসন করা গেলে সমস্যা সমাধান হবে বলে জানান স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল। দিনাজপুর জেলা সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত নবাবগঞ্জ উপজেলা। এই উপজেলার ৯টি ইউনিয়নে ৩ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটিতে অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের অভাবে বন্ধ আছে অপারেশন কার্যক্রম। অপারেটর না থাকায় বন্ধ রয়েছে এক্স রে মেশিনও। ৬ জন কনসালটেন্টের বিপরীতে কর্মরত আছে মাত্র একজন। ১১ জন মেডিকেল অফিসারের বিপরীতেও কর্মরত রয়েছে একজন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটির চতুর্থ শ্রেণীর অধিকাংশ পদও রয়েছে শূন্য। ফলে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। নর্মাল ডেলিভারি চলে কিন্তু সিজার হয় না, সিজারের ডাক্তার নাই। মহিলা ডাক্তার না থাকার কারণে আমাদের সব কথা রোগের কথা খুলে বলাও যায় না। কাল দুপুর থেকে আমরা যেখানে বাড়ি যাওয়ার কথা আজকে দুপুর হয়ে গেল। এই ডাক্তার সাহেব যদি না আসে তাহলে তো এটা অনিয়ম। আমি তো জ্বরে আক্রান্ত, আমাদের এখানে ডাক্তার হলো সকালে একবারই আসে, দ্বিতীয়বার আসে না। রুগীকে যে এখন দেখাবি ওই যে তালা চাবি দিয়ে থুইছে, এখন কখন কোন রুগী আসবি, কখন কোন ডাক্তার আসবি, কি সমাচার। জনবল সংকটের কথা স্বীকার করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সংকট নিরসনে বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ডাক্তার পাই এবং কনসালটেন্ট পাই তাহলে আমরা বিশেষ করে হাসপাতাল চালু, এক্সরে চালু, আলট্রাসোনোগ্রাম এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ পুরো হাসপাতালটির যে কার্যক্রম আছে সেগুলো খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবো বলে আমি মনে করি। এ ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে এবং লিখিতভাবে বারবার অবহিত করছি এবং তারা বারবার আশ্বাস দিচ্ছেন যে অতি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। আব্দুল মালেক, জিটিভি নিউজ।